এই দেখুন কি এসেছে নতুন জিনিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি লেখা আছে, মেখলা ক্রিয়েটিভ ডিজাইন। এর ভেতরে রয়েছে একটা জিনিস যাকে বলে মেখলা, আর এটা কিন্তু খোলা নেই। দেখুন, এই দেখুন সিলটা করা। এটাকে আমরা এখন কাটবো এই কাঁচির সাহায্যে, উইথ দ্য সিজার্স উই আর নাও গোয়িং টু। হয়ে গেল কাটা খ্যাস। আর এই দেখুন আনবক্সিং, একটু দূর থেকে দেখালে ভালো হয়। এই দেখুন সেই জিনিসটা কি সুন্দর। এখানে একটা কার্ড রয়েছে, ডিয়ার কাস্টমার বলে লেখা আছে। উই ওয়ান্টেড টু টেক এ মোমেন্ট টু পার্সোনালি থ্যাংক ইউ ফর পারচেজিং আওয়ার প্রোডাক্ট। ইউর ফিডব্যাক ইজ সো মাচ ইম্পর্টেন্ট টু আস। উই উড গ্রেটলি অ্যাপ্রিসিয়েট এ প্রোডাক্ট রিভিউ। এদের স্টার দেওয়া আছে, কীভাবে রিভিউ দিতে হবে সেটাও লেখা আছে। এবার প্যাকেটটা আমরা খুলে ফেলবো। আর এই দেখুন খোলার জায়গা। আমরা চেষ্টা করব প্যাকেটটা না ছিঁড়ে কোন রকমে পরিষ্কার করে খুলে ফেলার। আর ভেতরে রয়েছে যেটা, এটা দেখতে অনেকটা শাড়ির মতো মনে হলেও এটা কিন্তু আসলে শাড়ি নয়, সে কথা আপনাদের আগেই বলেছি। একটু সরে যাও ওদিকে। এই দেখুন, এই যে এর নাম মেখলা চাদর। মেখলায় মরি মরি রামধনু ঝলকে। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এই লাইনটা আমরা অনেকেই পড়েছি, কিন্তু চাদর কোথায় জানি না, বা এর ভেতরে কিভাবে রয়েছে জানি না, কিছুই জানি না। কিভাবে খুলতে হয় সেটাও আমার জানা নেই। এই দেখুন ভেতরে একটা, কোথায় তুলছো একটু ভালো করে তোলো, আমাকে তুলো না যেন। এই যে এই কাগজটা দেওয়া আছে ভেতরে একটা, যেরকম নর্মাল শাড়িতে দেওয়া থাকে। এটা একটা সিল্ক প্রোডাক্ট। খুলতে আমাকে বলছে তাই খুলছি। এই দেখুন ভেতরে কাজ করা। তবে এই দামে এই কাজ করা কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না, অন্তত যে আমাদের এখানে পাওয়া যাবে বলে। যে জিনিসটা পাওয়া গেছে সেটা কিন্তু দাম কি খুবই রিজনেবল। এটা বোধহয় ব্লাউজ পিস, এবং কিন্তু এটা দেখুন, এই দেখুন এই একটা বিষয় হচ্ছে এটা সেলাই করা নেই, গোটাটা একসঙ্গে রয়েছে সম্ভবত। হ্যাঁ দেখুন, আলাদা করা নেই, জাস্ট শাড়ির মতো একসঙ্গেই রয়েছে। এটা দুটো পার্টই একসঙ্গে রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে কাটার জায়গা। এখানটা দিয়ে সম্ভবত দুটো পার্টকে আলাদা করে কাটতে হয়। এটা যেহেতু কাটা নেই, এটা শাড়ির মতো পরতে পারবে কেউ ইচ্ছা করলে, ইয়েতে আসবে না। আবার এদিকে দেখুন একটা সম্ভবত ব্লাউজ পিসের মতো কিছু একটা রয়েছে না কি, আমরা ঠিক জানি না। এই দেখুন, আমরা যখন শাড়ি বুনতাম এইরকম কালোদ বুনতাম, একে আমরা বলতাম কালোদ। প্রথমে প্লেন খানিকটা বুনে নেওয়া হয় 12 হাত শাড়ির, যেদিকটা গুঁজে পরা হয় সেটা, তারপর থেকে ডিজাইন শুরু হয়। এবং এটা যদি কেউ আসামি দিদিরা থাকেন যারা মেখলা পরেন, তারা আমাকে একটু সাহায্য করবেন দয়া করে, যাতে আমি ব্যাপারটা বুঝতে পারি। এই ভিডিওটা দেখে একটু বলে দেবেন আমাকে, তাহলে খুব ভালো হয়, আমার উপকার হয়। কারণ বহু শখ করেছিল, তাই এটা অনলাইন থেকে অর্ডার করে কিনে দিয়েছি ওকে, কিন্তু এটা কিভাবে কি করতে হয় আমি জানি না। ইউটিউব বা অন্য কোনো জায়গা থেকে অবশ্যই দেখার চেষ্টা করব, চেষ্টা করব। এই পর্যন্তই, আবার দেখা হবে পরে অন্য দিন। টাটা।